নির্বাচন কেমন হলো সেটি আমরা একটু বিশ্লেষকদের কাছ থেকেও জেনে আসতে চাই, তাদের অভিমত জানতে চাই। এর আগে যেমনটা বলছিলাম, আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন হাসনাত আলী। আমরা তার কাছে ফিরতে চাই। অনেক ধন্যবাদ এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য, তার জন্য কৃতজ্ঞতা। হাসনাত আলী, বলবেন, দিনভর নিশ্চয়ই আপনার নজরও গণমাধ্যম দিকে যেমন ছিল, আপনি নিশ্চয়ই কেন্দ্রেরও কম বেশি খবর হয়তো রেখেছেন বা নিজেও হয়তো গিয়েছেন। আপনার দৃষ্টিতে ভোট কেমন হলো? তিনটি নির্বাচন 14 সালে ভোট দেওয়ার প্রয়োজন হয়নি, 18 সনে ভোট কেন্দ্রেই মানুষ যেতে পারেনি, আমি নিজেও যেতে পারিনি। 24-এর নির্বাচন তুমি আমি দামি কেউ যাওয়ার আগ্রহ দেখায়নি। এরপরে আজকের যে নির্বাচনী কেন্দ্রগুলোতে যে উৎসব, আমি প্রায় বগুড়া শহরের আনাচে কানাচে রাস্তায় ঘাটে যে মানুষের উৎসব মুখর একটি পরিবেশ দেখেছি, সেটা অভূতপূর্ণ। গতকাল রাতে বগুড়াতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, একটি রাজনৈতিক দল সেন্টারের ভেতরে ঢোকা বা অর্থ বিতরণ করা নিয়ে। কালকের যে উত্তেজনা ছিল, আজকে কিন্তু তার লেশমাত্র ছিল না। আজকে যেটি ছিল সেটি ছিল উৎসব। দেখেন, এবারের নির্বাচন অন্য আরেকটি কারণেও কিন্তু ভিন্ন মাত্রা পেয়েছে, যে প্রথমবারের মতো আওয়ামী লীগ, তারা প্রাচীন দল, তাদের মার্কাটি নেই, এটি একটি ঘটনা। দ্বিতীয় নম্বরে একটি ঘটনা, দুটি ব্যালট পেপার ছিল একই সাথে, এবং আপনাদেরই টিভি চ্যানেলের মাধ্যমে জানছিলাম যে অনেক বয়স্ক ভোটাররা তারা প্রিজাইডিং অফিসার বা পোলিং এজেন্ট অফিসার থেকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ এবং না ভোট মানেটা কি, অর্থটা কি। তার মানে নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে এই হ্যাঁ না ভোটের মধ্য দিয়ে জুলাই 24-এর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে একটি কি বলবো, আমি যে অনুসমর্থন, সেই অনুসমর্থন অধিকাংশ গ্রামীণ ভোটাররা জানে বলে আজকে অন্তত মনে হয়নি। তবে আমি এটা শুধু বলতে চাই, ভোট উৎসব মুখর পরিবেশে হয়েছে। যারাই নির্বাচিত হোক না কেন, জাতিকে অনেকগুলো আশার কথা শুনিয়েছে। সবচেয়ে বড় দায়বদ্ধতার জায়গা এই বিজয়ী দলের হবে, যে জুলাই বিপ্লবের বা জুলাই অভ্যুত্থানের যে জনমানুষের যে আকাঙ্ক্ষা, যে এই 5 বছর পর পর বা 4 বছর পর পর যে উৎসবপূর্ণ নির্বাচন, সেই উৎসবটা যেন ম্লান না হয়। প্রশাসন আজকে অসম্ভব নিরপেক্ষ ছিল। গত 3টি নির্বাচনে আমরা পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীকে দল দাসে দেখেছি, সেই জায়গায় থেকে তারা অসাধারণ ভূমিকা পালন করেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাতে চাই। আইন শৃঙ্খলা বাহিনী, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তারা সত্যিকার অর্থে তারা জনগণ বা ভোটার যে রাষ্ট্রের মালিক, সেই মালিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার তা করেছে বলে আমি অন্তত দেখেছি। অতএব তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমি শুধু রাজনৈতিক দলদেরকে অনুরোধ করব যে মানুষের খুব বেশি প্রত্যাশা নেই। মানুষ চাই যে আপনাদেরকে ভোটাধিকার প্রয়োগ করে যে নির্বাচন করলো, আপনারা অন্তত মানুষের প্রতি জুলুম করবেন না, মানুষের টাকা, রক্ষিত টাকা ব্যাংক থেকে লোপাট করে বিদেশে পাচার করবেন না, আপনারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করবেন না, আপনারা 51% এদেশের নারী, সেই নারী সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তাদের ক্ষমতায়নে দেওয়া প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এবং সর্বশেষে যে বিষয়টি, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা মেধাবীদের বাংলাদেশ চাই। আমি যদি বগুড়ার কথা ছোট করে আপনাকে বলি, গত 18 বছরে বগুড়া একটা অবহেলিত জনপদের নাম, শুধু বগুড়া হওয়ার কারণে। গোপালগঞ্জ, এর যেন পুনরাবৃত্তি না হয়, যে আবার যেন গোপালগঞ্জের যে একটা রেপ্লিকা যেন বগুড়া না হয়, বরং বগুড়ায় যদি কোনো মেধাবী মানুষ থাকে, বগুড়ায় যদি কোনো উন্নয়ন বঞ্চনা হয়ে থাকে, বা এই নর্থ বেঙ্গলে যদি উন্নয়ন বঞ্চনার শিকার হয়ে থাকে, অবশ্যই হয়েছে, সেগুলা যেন রাষ্ট্র অন্তত সাম্যতা, ন্যায্যতা এবং তাদের প্রাপ্যতার খাতিরে এগুলো যেন অগ্রাধিকার পায়, সেটি এই অঞ্চলের মানুষ খুব বেশি ভাবে প্রত্যাশা করে। সবশেষে শুধু এতটুকু বলি, নির্বাচন পরবর্তী পরিবেশটা যেন শান্তিপূর্ণ থাকে, এবং নির্বাচন যেহেতু উভয় জোট বা অধিকাংশ দল বলছে সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে, এবং আমার তো জানা মতে আমার এই বয়সে সবচেয়ে সংঘাতহীন একটি নির্বাচন আমরা দেখলাম। আমি 18 সনের নির্বাচনের কথা যদি বলি, ইভেন 24 সনের নির্বাচন, যে নির্বাচন দামি তুমি আমি নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু সরকারি দলের দুই পক্ষের মধ্যে খুনাখুনি, হানাহানি, রক্তারক্তি নির্বাচনকে কিন্তু কলঙ্কিত করেছিল। সেদিক থেকে অন্তর্বর্তীকালীনকে সাধুবাদ, অন্তর্বর্তী সরকারের প্রধান সহ সমস্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাতে চাই, যে তারা ঘোষণা করেছিল ইতিহাসের একটি সর্বোৎকৃষ্ট নির্বাচন উপহার দেবে। দিন শেষে এখন পর্যন্ত বলা যায় যে সর্বোৎকৃষ্ট কিনা জানি না, তবে মানুষের কাছে গ্রহণযোগ্য, এবং জনগণ তাদের মালিকানা ফিরে পেয়ে সেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে নির্ভয়ে, এবং ভোটাধিকার প্রয়োগ করার শেষে নির্ভয়ে তারা বাড়িতে ফিরে আসে। এখন তারা অপেক্ষা করছে যে যে ভোটাধিকার প্রয়োগ করেছে এটি যেন সুষ্ঠুভাবে গণনা করা হয়, এবং গণনা করে
অধ্যাপক মোহাম্মদ হাসনাত আলী, আপনি আছেন আমাদের সাথে, আলোচনা হয়তো চলবেই, তবে আমরা অন্যান্য খবরও আসলে জানবো। আমাদের সহকর্মীরা যেহেতু ভোট গণনার নানা খবর নিয়ে যুক্ত হচ্ছেন, আমরা তাদের কাছ থেকেও সেই খবরটি জেনে আসি। ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন।